1888 সালের 10ই জুন ভারতের বিখ্যাত বিপ্লবী বলরাজ ভাল্লার জন্ম হয়। তার বাবা ছিলেন মহাত্মা হংসরাজ, একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং লাহোরের ডিএভি কলেজের প্রথম অধ্যক্ষ। খুব অল্প বয়সেই এই বলরাজ ভাল্লা ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনে অংশ নিতে শুরু করেন। এই কারণেই তিনি এমএ পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু ব্রিটিশরা তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কেড়ে নিয়েছিলেন। তারপর 1919 সালে ভাইসরয়ের গাড়িতে বোমা নিক্ষেপের দায়ে বলরাজ ভাল্লাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীকালে লাহোর ষড়যন্ত্র মামলায় তার বিচার হয় এবং তাকে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বলা হয় যে বলরাজ ভাল্লা বিপ্লবী লালা লাজপত রায়ের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। একই সময় বলরাজ ভাল্লাও একবার তার কাজের জন্য সমর্থন পাওয়ার লক্ষ্যে গোপনে জার্মানি ভ্রমণ করেছিলেন। জীবনের শেষ দিনগুলিতে বলরাজ ভাল্লা রাজনৈতিক হিংসার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং গান্ধীর অহিংসার পথে অনুসারী হয়ে ওঠেন। 1956 সালে 26শে অক্টোবর বলরাজ ভাল্লা মারা যান। 1986 সালের 10ই জুন ভারত ইংল্যান্ডকে 5 উইকেটে পরাজিত করে লর্ডস গ্রাউন্ডে প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করে। ভারতীয় দলের এই জয়কে ঐতিহাসিক জয় বলা হয়। এই ম্যাচটিও বিশেষ ছিল কারণ ভারতের আগের 10 ম্যাচে 4 বার হেরেছিল। এদিকে 2টি ম্যাচ ড্র হয়। এই ম্যাচের জয়ের কৃতিত্ব তৎকালীন ভারতীয় অধিনায়ক কপিল দেবের, যিনি শেষ 10 বলে 23 রান করে ভারতকে দুর্দান্ত জয় এনে দিয়েছিলেন। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ইনিংসে গ্রাহাম গুজ এবং ডেরেক প্রিং যথাক্রমে 114 এবং 63 রান করে 294 রান তুলেছিলেন ইংল্যান্ড। ভারত তাদের প্রবল ইনিংসে 341 রান করেছিল। দ্বিতীয় ইনিংসে 180 রানে অল আউট হয় ইংল্যান্ড। ম্যাচ জেতার এটাই ছিল ভারতের সেরা সুযোগ। দ্বিতীয় ইনিংসে কপিল দেব 52 রানে 4টি এবং মনিন্দর সিং 3টি উইকেট নেন। লর্ডসের দ্বিতীয় টেস্টে ভারত 279 রানে জিতেছিল। এটি ছিল সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট। ফলে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ यूनिवर्सिटी में एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? आरकेडीएफ यूनिवर्सिटी है इसका हल। पीएचडी एमफिल किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है आरकेडीएफ यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। 2003 সালের 10ই জুন মার্কিন মহাকাশ সংস্থা নাসা স্পিরিট রোভারটি উৎক্ষেপণ করে। এটি ফ্লোরিডার কোপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে ডেল্টা 2 রকেটের মাধ্যমে মঙ্গলে পাঠানো হয়েছিল। স্পিরিটের পাশাপাশি অপরচুনিটি নামে আরেকটি রেভারও মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল। এই দুটি রেভারের উদ্দেশ্য ছিল মঙ্গলের পৃষ্ঠের গভীর তদন্ত করা এবং এর বায়ুমণ্ডল, ভূতত্ত্ব এবং জলের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই মিশনটি মাত্র 90 দিনের জন্য ছিল, কিন্তু উভয় রোভার মঙ্গল গ্রহে তার চেয়ে অনেক গুণ বেশি সময় ব্যয় করেছিল। স্পিরিট রোভার 6 বছর ধরে কাজ করেছিল। একই সময় রোভার অপরচুনিটি 15 বছর ধরে মঙ্গল সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল। দুটি রোভারের ওজন ছিল 185 কেজি, 5.1 ফুট লম্বা এবং 7.5 ফুট চওড়া। এই রোভারগুলির আবিষ্কার মঙ্গলের জলের প্রমাণকে শক্তিশালী করেছে এবং বিজ্ঞানীদের সেখানকার ভূতত্ত্ব আরও ভালোভাবে বুঝতে সহায়তা করেছে। 1890 সালের 10ই জুন ব্রিটিশ সরকার প্রথমবারের মতো রবিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করে। তার আগে সপ্তাহে 7 দিন কাজ করতে হতো। রবিবারই ছুটির দিন ঘোষণার পিছনেও একটি গল্প রয়েছে। বস্তুতপক্ষে খ্রিস্টানরা রবিবার কাজ করত না। রবিবার ইংরেজরা গির্জায় গিয়ে প্রার্থনা করত, কিন্তু ভারতীয়দের কাজ করতে হতো। ভারতীয় শ্রমিকদের সপ্তাহে 7 দিন এই কলটিতে কাজ করতে হতো। একদিনও ছুটি পেতেন না তারা।
তৎকালীন শ্রমিক নেতা নারায়ণ মেঘাজি লোখান্ডে শ্রমিকদের দুর্দশা বুঝতে পেরে ব্রিটিশ সরকারের কাছে রবিবার ছুটির প্রস্তাব দেন, কিন্তু ব্রিটিশরা তা প্রত্যাখ্যান করেন। কিন্তু নেতা নারায়ণ মেঘাজি লোখান্ডে 7 বছর অক্লান্ত সংগ্রাম এবং প্রচেষ্টার পর ব্রিটিশরা প্রতি রবিবার ছুটির দিন হিসেবে ঘোষণা করে। 1752 সালের 10ই জুন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বজ্রপাত এবং বিদ্যুতের অন্বেষণের জন্য একটি লোহার বার দিয়ে প্যান্টগ উড়িয়েছিলেন। ফ্র্যাঙ্কলিন জানতে চেয়েছিলেন যে কিভাবে বজ্রপাতের ফলে শহর এবং শহরগুলিতে মারাত্মক আগুন লাগে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বজ্রপাতকে আরও অন্যভাবে বোঝানোর জন্য ঘুড়ি দিয়ে পরীক্ষা করেছিলেন। ঘুড়ি ওড়ানোর জন্য 2 ধরনের স্ট্রিং সংযুক্ত করা হয়েছিল। ঘুড়ির উপরের প্রান্তটি ছিল পাট দিয়ে তৈরি একটি সুতো, নিচের অংশটি ছিল সিল্কের। এই দুটি অংশের মধ্যে একটি চাবি ছিল। কিছু সময়ের জন্য বৃষ্টিতে উড়ে যাওয়ার পর চাবি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্কলিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এর কারণ ছিল চাবিটি ঋণাত্মক আধানটি ফ্র্যাঙ্কলিনের হাতের ধনাত্মক আধানের প্রতি আকৃষ্ট হয়েছিল, এবং এভাবেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করেছিলেন যে কোনো বিল্ডিংয়ের উচ্চ বিদ্যুতের ধাতব ধাতু স্থাপন করা হলে বজ্রপাতের পরেও কন্ডাক্টর হিসেবে কাজ করা ধাতুটি বিল্ডিং থেকে বিদ্যুৎ বহন করবে।